অল্প টাকায় বেশি বেশি এমবি কিনতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ট্রাস্ট মি আপনার অনেক উপকারে আসবে। থ্যাংক মি লেটার। এটা হচ্ছে এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই আপনার রেগুলার দাম থেকে অনেক কম দাম দিয়ে বিভিন্ন ধরনের এমবি প্যাক বা ডাটা প্যাক কিনতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপটি ইনস্টল করতে হবে। এই ভিডিওটির কমেন্ট বক্সে এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপটির গুগল প্লে স্টোর লিংক দেওয়া আছে। অ্যাপটি ইনস্টল করার পর আপনাদেরকে এই অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের ছবি সাবমিট করতে হবে। আপনারা যারা যারা এনআইডি কার্ড দিতে চান না, তারা কিন্তু এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এনআইডি কার্ড না দিয়েও অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের নিচে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করতে প্রয়োজন হবে। তারপর নিচে একটি 4 সংখ্যার পিন কোড দিবেন এবং সব শেষে এই সাব অ্যাডমিন অপশনে গিয়ে রিটেইলার সিলেক্ট করে দিবেন। তবে এই অ্যাপ দিয়ে আপনি যদি বিজনেস করতে চান তাহলে উপরের যে কোনো একটা অপশন সিলেক্ট করলেই হবে। তবে আপনি যদি পার্সোনাল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সাব অ্যাডমিন অপশনে রিটেইলার সিলেক্ট করবেন। এই জায়গায় কথা হচ্ছে, এই এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট খুলতে গেলে একটি পেমেন্ট দেওয়া লাগে। তবে আপনি যদি সাব অ্যাডমিন অপশনে রিটেইলার সিলেক্ট করেন তাহলে আপনার কোনো পেমেন্ট দেওয়াই লাগবে না। তবে আপনি যদি রিটেইলার বাদে অন্য কোনো অপশন সিলেক্ট করেন তাহলে আপনার 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত একটি পেমেন্ট দেওয়া লাগবে। সেটা ডিপেন্ড করবে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন। তবে এই জায়গায় রিটেইলার বাদে বাকি অপশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাইলে বিজনেসও করতে পারবেন। এই জায়গায় আপনার প্রফিট বেশি, তাই একটা পেমেন্ট দেওয়া লাগে। তবে এই জায়গায় আপনি যদি সাব অ্যাডমিন অপশনে রিটেইলার সিলেক্ট করেন তাহলে আপনার কোনো প্রকার কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনার 4 সংখ্যার পিন কোড দিয়ে ভেরিফাই করলে আপনাকে নিয়ে যাবে একদম এই অ্যাপটির হোম পেজে। আর এই অ্যাপ থেকেই আপনারা চাইলে খুব সহজে রেগুলার দাম থেকে অনেক কম দামে বিভিন্ন ধরনের ডাটা প্যাকেজ কিনতে পারবেন। ডাটা প্যাক কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই অ্যাপের হোম পেজ থেকে ড্রাইভ প্যাক অপশনে যেতে হবে। সেখানে গেলে আপনারা সকল সিম অপারেটর দেখতে পারবেন। তারপর আপনি যেই সিমের এমবি প্যাকেজ কিনতে চান সেই সিমে ক্লিক করলে সেই সিমের যাবতীয় যত ইন্টারনেট বা ডাটা প্যাকেজের অফার রয়েছে সেই সবগুলো আপনারা দেখতে পারবেন। এই যে আমি রবি সিমে ক্লিক করলাম, আর এখানে রবি এর যাবতীয় যত প্রকার ডাটা অফার রয়েছে সব কিন্তু চলে এসেছে। আর এই যে দেখেন, এখানে 100 টাকা থেকে শুরু করে 200 টাকা এমনকি 300 টাকা পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট রয়েছে বিভিন্ন ধরনের ডাটা প্যাকে। অর্থাৎ আপনারা এতটাই কম দামে বিভিন্ন ধরনের ডাটা প্যাক কিনতে পারবেন। আপনারা যত বড় বড় ডাটা প্যাক কিনবেন তাতে তত বড় বড়ই ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু দেখাই আপনারা এই ডাটা প্যাক বা ইন্টারনেটের অফারগুলো কিভাবে কিনবেন। তো এই ইন্টারনেটের অফারগুলো কেনার জন্য সর্বপ্রথম আপনাদের এই এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপের অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে। তো অ্যাকাউন্টে টাকা ঢুকানোর জন্য সর্বপ্রথম আপনাদের যেতে হবে এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপের হোম পেজে। তো হোম পেজে যে আপনারা ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু 3টা অপশন দেখতে পারবেন। এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপে আপনার 3টি ব্যালেন্স থাকবে। একটা হচ্ছে মেইন ব্যালেন্স, একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, আর একটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। মেইন ব্যালেন্সের মাধ্যমে আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন বা অন্য কাউকে মোবাইলে রিচার্জ করে দিতে পারবেন। ড্রাইভ ব্যালেন্সের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ডাটা প্যাক বা ইন্টারনেটের অফারগুলো কিনতে পারবেন। আর ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন। এখানে আপনি এমএইচ রিচার্জ পয়েন্টের বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ যেমন বিকাশ, নগদ এগুলোর নাম্বার পেয়ে যাবেন। তারপর আপনি যেই মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা অ্যাড করতে চান আপনার ব্যালেন্সে, সেই নাম্বারটি কপি করে নেবেন। তারপর বের হয়ে যাবেন এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপ থেকে। তারপর সোজা চলে যাবেন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপে, যে অ্যাপের মাধ্যমে আপনি ব্যালেন্স অ্যাড করবেন। তারপর আপনার কপি করে আনা নাম্বারটা সেন্ড মানি অপশনে গিয়ে বসিয়ে দিবেন। তারপর আপনার ডাটা প্যাকটির পরিমাণ টাকা সফলভাবে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পর এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে বের হয়ে যাবে। তারপর সোজা চলে যাবেন এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপে। তারপর আপনার কপি করে আনা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে বসিয়ে দিবেন এবং যত টাকা আপনি সেন্ড করেছেন সঠিক অ্যামাউন্টটি লিখে দিবেন। তারপর আপনার 4 সংখ্যার পিন কোডটি দিয়ে সাবমিট করলেই আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। আর এই যে এখানে উপরে ব্যালেন্সের অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা খুব সহজে দেখতে পারবেন। ব্যালেন্স তো অ্যাড হয়ে গেল। ডাটা প্যাকেজের অফারগুলো অ্যাক্টিভ করা কিন্তু খুব সোজা। সেজন্য প্রথমে আমাদের হোম পেজ থেকে চলে যেতে হবে ড্রাইভ প্যাক অপশনে। তারপর আমাদের পছন্দের অপারেটরে ক্লিক করলে আমরা সব অফার দেখতে পারবো। তারপর আমাদের বাছাই করা অফারটিতে ক্লিক করব। তারপর যেই সিমে আমরা এই ডাটা প্যাকেজের অফারটি অ্যাক্টিভ করতে চাই ওই সিমের নম্বরটি লিখে দিব। তারপর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনার 4 সংখ্যার পিন কোডটি দিবেন। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে ট্যাপ এন্ড হোল্ড করে ধরে রাখবেন। বাস, শেষ, কাজ হয়ে গেছে। আপনার ডাটা প্যাকেজের অফারটি অ্যাক্টিভ হওয়ার জন্য অর্ডার রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। আর এই অর্ডার রিকোয়েস্টটি সেন্ড হওয়ার 2 থেকে 5 মিনিটের মধ্যে অর্ডারটি সফলভাবে চালু হয়ে যাবে। এখন বলতে পারেন, আমি যে ডাটা প্যাকেজের অফারটা কেনার জন্য অর্ডার রিকোয়েস্ট পাঠাইছি ওই অর্ডার রিকোয়েস্টটা আমি কিভাবে দেখবো? এটাও কিন্তু খুব সোজা। এই জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে অ্যাপটার হোম পেজে। হোম পেজে গেলে আপনার হিস্ট্রি অপশন পেয়ে যাবেন। আর হিস্ট্রি অপশনে ঢুকলেই আপনারা আপনাদের দেওয়া অর্ডার রিকোয়েস্ট দেখতে পারবেন। এই যে দেখেন, এই ফোনে এই ডাটা প্যাকেজের অফারটা কত সহজেই চালু হয়ে গেল। তবে এই জায়গায় বলে রাখা ভালো, অনেক সময় দেখা যায় অনেক অঞ্চলে অনেক ডাটা প্যাকেজের অফারগুলো ক্যান্সেল হয়ে যায়। মূলত খুব সহজে ডাটা প্যাকেজের অফার ক্যান্সেল হয় না, খুবই রেয়ার কেস। তবে যদি কোনো কারণে আপনার ডাটা প্যাকেজ কেনার অর্ডার রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যায়, তবে কেন আপনার অর্ডারটি ক্যান্সেল করা হয়েছে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। কম দামে বেশি বেশি ডাটা প্যাকেজ কেনার বিষয়টা তো গেলই। এখন আপনাদেরকে বলি, এই এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপটি দিয়ে আপনারা
আর কি কি করতে পারবেন। এই মোবাইল অ্যাপ দিয়ে আপনারা কিন্তু খুব চাইলে মোবাইলে ফ্লেক্সি লোড বা রিচার্জ করতে পারবেন। এছাড়াও এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপে রয়েছে সেন্ড মানি অপশন। এই অপশনের মাধ্যমে আপনারা এমএইচ রিচার্জ পয়েন্টের যে কোনো গ্রাহকের অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড মানি করে পাঠাতে পারবেন। এই সব কিছুর পরেও আপনারা যদি এই এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপে কোনো সমস্যা পেয়ে থাকেন, তাহলে এই অ্যাপে দেওয়া হটলাইনে কিংবা তাদের হোয়াটসঅ্যাপে কিংবা তাদের টেলিগ্রামে যোগাযোগ করলে পেয়ে যাবেন সাথে সাথে সমাধান। এই এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপটি আপনারা একদমই নির্ভয়ে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু 100% ট্রাস্টেড। পাশাপাশি অনলাইন টেলিকম ভেরিফিকেশন অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু এই অ্যাপটি ভেরিফাই। তো আমার আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন। এখন অল্প দামে বেশি এমবি কিনে আমাদের বিতিকবাজের ভিডিও বেশি বেশি দেখতে পারবেন। পাশাপাশি আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি, আমরা কিন্তু সবসময় ওয়াইফাই এর সাথে নিজেদের কানেক্টেড রাখতে পারি না। আমাদের কিন্তু এমবি এর প্রয়োজন হয় অনেক সময়। তাই আপনারা অল্প দামে বেশি বেশি এমবি কিনতে চাইলে এখনই ইনস্টল করে নিন আপনার ফোনে এমএইচ রিচার্জ পয়েন্ট মোবাইল অ্যাপটি ব্যবহার করে আপনারা কতটুকু উপকার পেয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।